আসসালামু আলাইকুম। স্কেবিস একটি চর্মরোগ, যেটাকে আমরা চুলকানি বা পাঁচড়া বলে থাকি। তো অনেকেই যে স্কেবিস হয়, যে তারা তখন একটু ভীত সন্ত্রস্ত হয়। কিছু লোক বলে যে হ্যাঁ, এই যে চুলকানি হয়েছে, এটা তুমি কোনো মন্দ জায়গায় গিয়েছো, তোমার স্বভাব চরিত্রের কারণে এই সমস্ত রোগ হয়েছে। আসলে তা নয়। এগুলি এক ধরনের জীবাণু এই রোগগুলো সৃষ্টি করে। এবং এটা যে পাঁচড়া হয়, সেই পাঁচড়াতে দেখা যায় যে পুঁজ হয়। তো সেগুলো খুব সূক্ষ্ম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি পরীক্ষা করা হয়, তাহলে দেখা যায় যে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু এখানে কাজ করে। তবে এই খোসপ্যাঁচড়া, চুলকানি, এটা সাধারণত ছোট ছেলে মেয়েদের হয় বেশি। তবে বড়দেরও হয় যদি বিভিন্ন কারণ থাকে। রক্তের দূষিত থাকে, রক্ত যদি দূষিত হয়, কিংবা অপরিচ্ছন্ন পরিবেশে থাকা, নিজে অপরিচ্ছন্ন থাকা, খাওয়া খাদ্য যদি সেভাবে বাছ বিচার না করা হয়, তারপরে যেখানে থাকে শোয়ার স্থানটা, নিজে জামা কাপড় যেগুলো পরে সেগুলো অপরিচ্ছন্ন, এরকম যদি হয়, তাহলে এই ধরনের চুলকানি, পাঁচড়া, এই জিনিসগুলো হয়। কিংবা স্যাঁতস্যাঁতে ঘরে থাকা, কিংবা একটা ছোট ঘরের ভিতরে অনেকগুলো মানুষ একসাথে বসবাস করা, সেই মানুষগুলো এক একজন এক এক জায়গা থেকে আসে, সাধারণত বিভিন্ন কাজে যায়, বাইরে থেকে আসে, সে তো পরিষ্কার থাকে না। তো এটাও ছোঁয়াচে একজনের থেকে আরেকজনের হয়ে থাকে। তো প্রথমেই ছোট ছোট যে গোটাগুলো হয়, উদ্বেগগুলো হয়, তারপর আস্তে আস্তে চুলকানের পরে একটু জ্বালা জ্বালা করে, একটু কষ করে আস্তে আস্তে দেখা যায় যে এই হাত থেকে শরীরের অন্যান্য অংশে এই চুলকানি কিংবা পেঁচড়াটা বেড়ে যায়। এক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? অনেকেই যখন হয়, তখন দেখা যায় যে এতে অনেকেই অ্যালোপ্যাথ চিকিৎসায় যাচ্ছে, এবং সেখানে অয়েনমেন্ট দেওয়া হচ্ছে, সারা শরীরে মাখা হচ্ছে, তারপরে কিছু ওষুধ দেওয়া হচ্ছে, তাতে রেজাল্ট আসে যে ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে কোনো ডিসিপ্লিনই আপনি চিকিৎসা নেন না কেন, আপনি সুস্থতার দরকার। কারণ আপনি এই যে মানুষের সামনে আপনি চুলকাচ্ছেন, এটা একটা বিশ্রী অবস্থা। তারপরে হাতে চুলকানি থাকা কিংবা পেঁচড়া হওয়া, এটা আপনার হাত থেকে কেউ কিছু খেতেও একটু দ্বিধা সংকোচ করবে, কিংবা ঘরের লোকেরও একটু দ্বিধা সংকোচ করবে। তারপর কোনো জায়গায় যাচ্ছেন, হাতটা এরকম খোঁজ পেঁচড়া আছে, দেখলে অন্যরা একটা আপনার সম্পর্কে আন্ডারএস্টিমেট করবে যে এ অপরিচ্ছন্ন নোংরা মানুষ। তারপরে আপনি দেখা যায় যে চুলকানি, এই আপনি এখানে হাত দিচ্ছেন, একবার ওখানে হাত দিচ্ছেন, একটু বিশ্রী। এবং কিছু কিছু জায়গা আছে যেখানে হাত দেওয়াটা খুবই কষ্ট। তো সেই জায়গাগুলো তো মানুষের সামনে ওই সমস্ত জায়গায় আঙ্গুল চালানো খুবই একটা লজ্জাজনক। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু খুব পরিচ্ছন্নতার সাথে থাকতে হবে। আপনার রক্ত যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই জন্য কিছু খাদ্য খেতে হবে। আর বাসস্থান সেখানে একটা যাতে আলো বাতাস চলতে পারে, এরকম একটা বাসস্থান। সবার যে এরকম সামর্থ্য থাকবে তাও না, কারণ অস্তি বস্তি বহু জায়গা আছে, কিংবা অসচ্ছল মানুষ আছে যারা খুব কাষ্টে জীবনযাপন করে, সেখানে ভালো পানি নেই, ভালো গোসল করার বন্দোবস্ত নেই, এরকম আছে। তো সেই ক্ষেত্রে এই যে চুলকানি কিংবা খোস পাঁচড়া হয়ে থাকে, কিংবা স্কেবিস যে হয়, তো সেক্ষেত্রে আপনারা কম পয়সায় একজন ভালো হোমিও ডাক্তারের যদি পরামর্শ নেন এবং তাদের থেকে যদি কিছু ওষুধ খান, আশা করি যে ভালো হয়ে যাবে। কারণ আমাদের এখানে ফ্যাগোপাইরাম নামে ভালো একটা ওষুধ আছে, মেজেরিয়াম আছে, ক্যালকেরিয়া কার্বার সালফার আছে, সিপিয়া, তারপরে আর্সেনিক, হিপার সালফ, অনেকগুলো ওষুধ আছে। আমরা বারবারই বলি যে আমরা কিন্তু হোমিও ডাক্তাররা কিন্তু কমন কোনো ওষুধ দেই না, কারণ রুগীর অবস্থা বুঝে, তার নেচার বুঝে, তার স্বভাব বুঝে, রোগের প্রকৃতি বুঝে, মানুষটার প্রকৃতি বুঝে কিন্তু আমরা আসলে চিকিৎসা করে থাকি। অনেক সময় দেখি সামান্য একটা ওষুধও ভালো কাজ করে, এবং এটা স্থায়ীভাবে কাজ করে, নির্মূল হয়ে যায়। ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, এটি আমরা প্রত্যাশা করি।